নমস্কার বন্ধুরা, আজকে বানাবো হচ্ছে সাবুর কাকলেটের চাট। তার জন্য প্রথমে আমার সোমবারে সাবু ভেজেছিল, তো ওই জন্য আপনার সাবু একটু আলু দিয়ে, লঙ্কা দিয়ে, তারপরে হচ্ছে গোটা জিরা, একটু ভুনা জিরা, চাট মশলা, এর মধ্যে একটু পেঁয়াজও দেওয়া যায়, যেহেতু নিরামিষের বার না, কিন্তু দেবো না, ভালো লাগে না অত পেঁয়াজ খেতে। তো এইভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এইভাবে গোল্লা গোল্লা করে আপনার হচ্ছে বল বানিয়ে নেব, কাকলেট বানিয়ে নেব। এই যে এরকম করে এইভাবে কাকলেট বানিয়ে নেব। দাঁড়ান দেখাচ্ছি। তারপর সবগুলো বানিয়ে নেওয়ার পরে একটা আপনার তাওয়াতে আপনার অল্প একটু তেল দিলাম। এটা দুইবারে ফ্রাই হবে। প্রথমবার ফ্রাই হবে আপনার হচ্ছে ভাজা হবে প্রথমে, তারপরে এবার ক্রিস্পি করা হবে। এই ধরনের চাট আমি বৃন্দাবনে খেয়েছিলাম। ওখানে সবাই তো ভেজিটেরিয়ান, ওখানে খুব চাট জাতীয় জিনিসগুলো খুব ভালো বিক্রি হয়। এই যে আমি প্রথম পিসটা করেছি, তারপর আবার দেখুন লাল লাল হয়েছে। আপনার ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে এগুলোকে উঠিয়ে নেব, এক এক করে সবগুলো উঠিয়ে নেব। তারপরে একটু ঠান্ডা করে এবার আমি আবার একটুখানি তেল দিয়ে তারপরে এইভাবে চেপে চেপে আপনার ক্রিস্পি করব। এভাবে করলে পরে কি হয়, আপনার সাইড দিয়ে আপনার সুন্দর করে ফ্রাই হবে, আর যত ক্রিস্পি হবে তত চাটটা খেতে ভালো লাগে। এইভাবে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি, এতে ভালো ভেতরটাও ফ্রাই হবে আর সাইড দিয়েও পুরো ক্রিস্পি হবে। মনেই হবে না যে সাবুদানার আপনি চাট বানাচ্ছেন। এভাবে ভালো করে ডিপ ফ্রাই করে আপনার নিলাম। তারপরে একটা পাতা নিলাম কেন, পাতাতে ওখানে বিক্রি হয় তো, ওই ইটা আসার জন্য, ওই পরিবেশটা আসার জন্য। তারপরে একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম একটু চিনি দিয়ে, সেটা এর উপর দিয়ে দিলাম। ওখানে জানেন তো টক দইটা খুব ভালো খায়। তারপর একটু মিষ্টি চাটনি বানিয়েছিলাম তেঁতুল দিয়ে, সেটাও আমি এর উপর দিয়ে দিলাম। এরপরে আমি আর একটা কেনা গ্রিন চাটনি ছিল, সেটাও আমি এর উপরে দিয়ে দিলাম। এরপর একটু ঝুড়ি ভাজা থাকলে ঝুড়ি ভাজা দেবেন, আমার কাছে ছিল না, তা আমি এইভাবেই খেলাম। সত্যি বলছি, অদ্ভুত হয়েছে খেতে।